ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোড, ওয়াই দিস বুক। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি টাকা কোত্থেকে আসে, আজ থেকে 20 বছর আগে আমি যদি একটা ভদ্রলোককে বলতাম তোমাকে আমি 20 লাখ টাকা দিব, তুমি একটা মানুষের 5-8 বার, এডুকেশন সিস্টেমের মধ্যে লেখা নাই টাকা কোত্থেকে আসে। আমরা একদিনের মধ্যে when we go to a level we realize যে আমাদের মুখ দিয়ে একদিনে একটা পার্টিকুলার সংখ্যা কথা বের হয়, এটা আমরা ওয়ার্ড ব্যারিয়ার বলি। এটা মাথায় রাখবেন, কারণ জীবনে একটা সময় যাবে যখন আপনার কথা এর মাধ্যমে আপনার ইনকাম হবে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল পেইড যারা যারা থাকে ইন্ডিভিজুয়াল ইন দ্য ওয়ার্ল্ড, those people have value because of their words, nothing else. জিম রন একটা সেমিনারে লেকচার দিত, তার একটা সেমিনার থেকে তার কমপক্ষে 80 to 90 লাখ টাকা বাংলাদেশি টাকা জেনারেট হইতো। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ যে অপটিমাইজ ইউর শিডিউল। ওকে, চেষ্টা করবেন মাথায় রাখার যে যদি আপনার কোনো কিছু বলার থাকে বইলা ফেলবেন। সো এই ভদ্রলোক মাত্র বলে গেছে ক্যাশ কোডের কথা মাথায় আসছে, সো আমি হিয়ার। সো এখন ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোড, ওয়াই দিস বুক। আমি একটু অদ্ভুত কথাবার্তা বলবো, যদি আপনাদের পছন্দ না হয় মাফ করে দিবেন। সো ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোডের মধ্যে চ্যাপ্টার 12টা আপনাদের সবাইকে দিছি কালকে, আমি শিওর আপনাদের মধ্যে অনেকে পড়েনি, বিকজ পড়া সম্ভব না একদিনের মধ্যে এত বড় চ্যাপ্টার। বাট জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের পৃথিবীটা আজ থেকে, অদ্ভুত কথা বলবো আবার সবাইকে মাফ চাই নিচ্ছি, আজ থেকে 20 বছর আগে আমি যদি একটা ভদ্রলোককে বলতাম যে তোমাকে আমি 20 লাখ টাকা দিব, তুমি একটা মানুষের 5-8 বার, সে ভদ্রলোক বলতো যে না, রাইট? স্বাভাবিক। 30 বছর আগে না, বললেও না কিসের। আমার এক বন্ধু আছে রিফাতের দাদা, একবার এক সেলুনের মধ্যে রিফাতের দাদারে কে জানি বলছে টুট টুট টুট, সে সেলুনের খুঁট দিয়ে গলা কেটে ফেলাইছে। অত বড় সাহস আমার গাড়ি দিয়েছে। আমি কোনা পাড়ায় বড় হয়েছি, সরি গাইস। আমি যখন বাতলে বড় হই তখন আমরা একদম ফুটবল খেলতে যেতাম, ফুটবল খেলতে গেছি একবার মাঠের মধ্যে, একটা লাশ পড়ে আছে, আমি আর আমার বন্ধু আসি, আমরা দুজন ভাবতেছি যে এই যে লাশ পড়ে আছে, আমি যদি ওখানে কই তো দৌড় দিব, পরে কই খেলা শেষ করছি, তারপর উই টোল্ড দেম। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ প্লেস আই ওয়াজ ব্রট আপ, দ্যাট ইজ হোয়াট মেড মি স্ট্রং। 20 বছর আগে এইটা যদি কাউকে বলতাম দিয়ে উঠছে, বললেও না, সম্ভব না। এখন আমার আপনাদেরকে বলার প্রয়োজন নেই, দেয়ার আর ওয়ে আ লট অফ পিপল দে হয়তো সামনে বলবে না করবো না, বাট অ্যাকচুয়ালি করবে 20 লাখ টাকার জন্য। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানি আকাশের থেকে উঠা যায় না, কোনো কিছু অটোমেটিক হয়ে যায় না। দুনিয়াতে টাকা আকাশ থেকে আসে না। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি টাকা কোত্থেকে আসছে, মোস্ট পিপল উডন্ট নো দ্যাট, উই ডোন্ট নো দ্যাট। কিন্তু আমরা টাকার পিছনে দৌড়ে, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে লেখা নাই টাকা কোত্থেকে আসছে। উইয়ার্ড না জিনিসটা? ইট ইজ উইয়ার্ড, বিকজ জিনিসটা হচ্ছে 1910 সালের আগে পৃথিবী রুল করতো কিছু মনার্কস, কিছু রাজারা, কিছু মহারাজারা। 1910 সালের পরে যে মহারাজারা, 1910 সালের পরও মহারাজারাই দুনিয়াকে এখন চালাচ্ছে, টাকার মালিক। কিন্তু তারা নিজেদের পরিচয় গোপন করে, আর কিচ্ছু। এটাই। সো টাকার মূল্য কি সেটা আপনারা জানেন না, আমরা জানি না, বিকজ পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা টাকা নিয়ন্ত্রণ করছে স্বাভাবিকভাবে। যখন আমাদের আলেকজান্ডার দ্য গ্রেট বা আলেকজান্ডার যখন পৃথিবী চালায় বা দেশ চালায়, তখন সে যেই মুদ্রা তার কফার থেকে বাইর করছে সেই মুদ্রা মানুষকে দাম দিছে, সেই মুদ্রাই চলছে স্বাভাবিকভাবে, রাইট? তখন সে রাজা ছিল। যখন বিভিন্ন এম্পায়ার তৈরি, অটোমান এম্পায়ার চলছে, অটোমান এম্পায়ারের কফারের মধ্যে অটোমান এম্পায়ারের যে বড় স্বর্ণ মুদ্রা যা ছিল, অটোমান এম্পায়ারের যে মুদ্রা, সেই মুদ্রা অটোমান এম্পায়ারে চলছে, যেটা পুরো এশিয়া মহাদেশ এবং রাশিয়া মহাদেশ ছিল, ইউরোপ মহাদেশ ছিল। সো এখন আমরা কোন এম্পায়ারে আসি যেটা টাকা প্রিন্ট করে সেটা আমরা জানি না, যে না জানাটাই স্বাভাবিক। বিকজ যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা বুঝবো যে রাজাকে, সেক্ষেত্রে উই উইল রিটালিয়েট। সো দ্য হোল ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড ইন দ্যাট সিস্টেম। সো আনফর্চুনেটলি আই ক্যানট সে আ লট অ্যাবাউট দ্যাট। স্বাভাবিকভাবে আমি এটার বিষয়ে বেশি কথা বলতে পারবো না, বিকজ এখানে অনেক কিছু ঝামেলাপত্র আছে। বাট আই ক্যান সে দিস মাচ উইথ এভিডেন্স যে 1910 সালে ফেডারেল রিজার্ভ তৈরি হয়, দ্য ইউএস ফেডারেল রিজার্ভ। এখন দ্য ইউএস ফেডারেল রিজার্ভ কথাটা খুব ভয়ঙ্কর একটা কথা, কারণ হচ্ছে কথাটা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ, এটা ইমপ্লাই করে এটা ইউএসের, কিন্তু এটার মালিক ইউএসএ না। ইউএসএ ইজ নট দ্য ওনার অফ দ্য ফেডারেল রিজার্ভ। 4জন ব্যক্তি, 7জন ছিল, 3জন মইরা গেছে, 3জন খ্রিস্টান ছিল, 4জন ইয়াহুদি ছিল, 4জন ব্যক্তি মিলা ফেডারেল রিজার্ভ ফাউন্ড করে। তারা তখনকার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সাথে একটা কন্ট্রাক্টে যায়, সেই প্রেসিডেন্ট একটা সাইন করে দেখে যে এখন থেকে ইউএসএ
এর ন্যাশনাল ব্যাংক দ্য ফেডারেল রিজার্ভ। ইউএস ডেট $6 ট্রিলিয়ন বর্তমানে, তার মানে ইউএসএ $6 ট্রিলিয়ন ফেডারেল রিজার্ভের থেকে ধার নিচ্ছে, যার কারণে ইউএসএ যখন প্যালেস্তাইনের সাপোর্ট করতে পারে না, ইসরায়েল সাপোর্ট করতে বাধ্য, বিকজ ইউএসএ তো ধার নিচ্ছে ফেডারেল রিজার্ভ থেকে। তো ফেডারেল রিজার্ভের কাছে ইউএসএ জিম্মি, আর পুরো পৃথিবী ইউএসএর কাছে জিম্মি, বিকজ আমাদের দেশের টাকার যে মূল্য, টাকাটা কোত্থেকে আসতেছে? ফ্রম ইউএসএ। আমার যদি ডলারের মূল্য এখন 126 টাকা, 120 টাকা, ডলারের মূল্য যদি 500 টাকা হয়ে যায়, টাকা আকাশে উঠবে, টাকা কেউ দাম দিবে না। টাকার এইটুক তো আমরা সবাই জানি, টাকার মূল্য থাকবে না। সো ডলারের মালিক যেখানে ইউএসএ না, ইউএসএ নিচে ধার নিতেছে, প্রতি বছর ইউএসএ ধার নিতেছে, এটাকে ডেট সিলিং বলে, ডেট সিলিং আস্তে আস্তে বাড়তেছে। সেখানে আমরা we are using this, and the most amazing thing is যে we don't even know about this, আমরা জানি না যে এই জিনিসটা কি। এই জিনিসটা নিয়ে আমি পুরো বই লিখছি তা না, বাট এই বইয়ের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টার, যেখানে আমি ফ্যাক্ট রিসোর্সেস ইউজ করে যেটা সম্পর্কে সার্চ করে আপনি জানবেন, বুঝবেন, সেই জিনিসগুলোই লিখছি। সো বাই দিস বুক, দিস ইজ দ্য লঞ্চিং সেরেমনি অফ দিস বুক। আজকে অফিসিয়ালি বইটা আমি ছাড়বো মার্কেটের মধ্যে। আপনাদের যার এই বইটা কিনতে আগ্রহী, এখানে যারা ইভেন্টের মধ্যে আছেন, ফর ইউ ইট ইজ 500 টাকা। আর যারা টাকা চাইতে হবে, সাবস্ক্রাইব করি, সমস্যা নেই। সো ফর ইউ ইজ 500 টাকা, আর যারা আফটার দিস ইভেন্ট কিনবেন ওদের জন্য 799 টাকা। সো দিস বুক ইজ বেসিক্যালি combined with a lot of struggles of mine. আমার লাইফে কেমনে কি স্ট্রাগল করছি আমি একটু বেশি ট্রান্সপারেন্ট। আমার মা সেদিন আমার বলতেছে যে তুই এখানে লেখছস, তোর ছোটো মামা তোর 50,000 টাকা দিচ্ছে, তোর ছোটো মামা তোর 2 লাখ টাকা দিচ্ছে। আমি কোন ছোটো মামা আমার ওই যে আম্মু তুই মনে আছে যে তুমি অসুস্থ ছিল তখন 50,000 টাকা দিচ্ছে, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। So that is how transparent I am with myself, because if I lie once I lie 1,000 times. If I don't lie once, nobody can touch me. কি ইচ্ছে বা, nobody can touch me. I am me. Nobody can do anything to me because I didn't lie. Who are you? What are you? আমি যদি মিথ্যা না বলে আগামিতে পারি, সমস্যা, রাইট? সো দিস ইজ হোয়াট আই রোট ইন মাই বুক। এর মধ্যে 12th চ্যাপ্টার ইজ ভেরি ভ্যালুয়েবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড টাকা কোত্থেকে আসছে, কিসের জন্য আমরা দৌড়াইতেছি। আপনি যদি দাবায় ভালো হইতে চান, আপনার দাবা খেলা বোঝা লাগবে। আপনি যদি সাঁতার কাটতে ভালো হতে চান, সাঁতার কাটা শেখা লাগবে। আপনার টাকা যদি বেশি কামাইতে চান, সেক্ষেত্রে you need to learn what is the origin of money. So if you want to have any idea about origin of money, and if you want to learn about digital marketing in general, the digital marketing এর বিষয়ে কথা আছে যে what are the techniques that you can learn, because ক্লাসের মধ্যে আমি যখন বলি তখন it is a class, it is a course, and এই ক্লাস শেষের মধ্যে there is a physical evidence that you can always read to resharp your memory. The book is a very important tool, the most powerful tool in the world. So I would request every one of you to purchase this book because আমার টাকা লাগবে।